সবকিছু কেটে গুছিয়ে পরিপাটি করে নিলে রান্নাটা করতেও ভালো লাগে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবার এগুলোকে কেটে এভাবে গুছিয়ে নিতেও কিন্তু একটু টাইম লাগে, কারণ একটা হচ্ছে কেটে তারপর ধুয়ে ক্লিন করে তারপর কিন্তু আবার বাটিতে এভাবে সাজিয়ে নিতে হয়। যেহেতু ভিডিও করতে হয় সেজন্য একটু সাজানোর ব্যাপার আছে। আর যদি এমনিতেই রান্না করতাম তাহলে তো কখন এভাবে সাজাতাম না। তবে আমার ক্ষেত্রে যেটা দেখা যায়, যখন হচ্ছে রান্না করতে বসাবো তখন একটা কেটে ধুয়ে বসিয়ে দিই, তারপর আরেকটা হচ্ছে কেটে নিই। আর যখন একটু ইচ্ছে করে গুছিয়ে রান্না করব তখন কিন্তু এভাবে গুছিয়ে নিই। আর গুছিয়ে এভাবে যদি রান্না করি রান্নাটা করতে অনেক ফ্রেশ লাগে, তারপর রান্নাটাও কিন্তু চটজলদি হয়ে যায়। তবে আমার কাছে আলসামি লাগে সেটা হচ্ছে কেটে নিতে আমার একদম বিরক্ত লাগে। যদি সব কাটা থাকে তাহলে কিন্তু আমার এগুলো ধুয়ে বসাতে কোনো প্রবলেমই হয় না। যাই হোক, তো আজকে হচ্ছে ছোট মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করছি। আজকে আর টমেটো ব্যবহার করিনি। আর এই ছোট মাছটা কেটে নিতে কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছিল, সেজন্য কাটতে এগুলো অনেক কষ্ট হয়েছিল। আবার কেটে ধুয়ে নিতেও কিন্তু মাছগুলো কেমন যেন হয়ে গেছে, সেজন্য কিন্তু এটাকে ভেজে নিয়েছি হালকা। তারপরে কিন্তু এই যে বেগুন আলুটা কষিয়ে তারপর মাছগুলো দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম নামানোর আগে। আর এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আজকে সবগুলো তরকারি আমার কাছে এত বেশি ভালো লেগেছে। তো এখন হচ্ছে একটু ভাজি বসিয়ে দেব। আর রান্না করতে এসে মাঝে মধ্যে আমি যেটা ফেস করি, যেহেতু আমার কারেন্টের চুলায় রান্না করতে হয়, অনেক সময় কারেন্ট চলে যায়, তখন দেখা যায় চুলায় যদি তরকারি বা ভাত বসানো থাকে তখন কারেন্টটা চলে গেলে হঠাৎ করে একটা প্রবলেমে পড়তে হয়। আজকেও সেম একটা অবস্থা হয়েছে। তবে যাই হোক, আজকে কিন্তু আমি ভাত তরকারি কিছুই বসাইনি, মাত্র হচ্ছে কড়াইটা বসিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়েছি আর তখনই হচ্ছে কারেন্টটা চলে গেছে। তো যাই হোক, আমার হচ্ছে ভাজিটা অলরেডি হয়ে গেছে। আর ইদানিং আমার যেটা হচ্ছে ভাজির মধ্যে প্রচুর পরিমাণে তেল যাচ্ছে, মানে ভাজি আমি কম পরিমাণে করি কয়েকদিন যাবত, তো তেলের পরিমাণটা বেশি দিয়ে ফেলি, মানে এটা আন্দাজ করতে পারি না। তো যাই হোক, আমি তেলটাকে একটু ছেঁকে উঠিয়ে নিয়েছি আর এই বাকি তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। আজকে হচ্ছে এই চিকেন আলু দিয়ে হচ্ছে আমি মুগ ডাল রান্না করব। মা গ্রাম থেকে মুগ ডাল এনেছে, সেগুলো দিয়ে হচ্ছে রান্না করব। তো চিকেন আলুটা দেওয়ার পরে আমি এখানে আদা রসুন পেস্টে দিয়েছি 2 চা চামচের মতো। এখন হচ্ছে এটাকে ঢেকে ভেজে নেব। আর আমার কিন্তু তেলের পরিমাণ খুব কমই লেগেছে, চিকেন থেকে অনেক তেল উঠে এসেছে। আর যাই হোক, আমি হচ্ছে এখানে মশলার মধ্যে যেগুলো সবসময় ব্যবহার করি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, লবণ, তো এগুলোই দিয়েছি। তো একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে আমার পেঁয়াজ কুচিটা দিতে একদম মনে ছিল না। লাস্ট পর্যায়ে এটাকে আমার পেস্ট করে দিতে হয়েছে। আর হচ্ছে আমি মুগ ডালটা যে ভেজে নেব সেটাও খেয়াল ছিল না। আর এই মুগ ডালটা কিন্তু ভেজে তারপর মা হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছে। আর এই মুগ ডালটা কিন্তু আমার মাই লাগায়। আর এই ডালটাও হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে, তারপর কিন্তু ভালো মতো ধুয়ে একটু তেলে ভেজে নিলে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু আমি গোটা মশলা দিয়েছি। গোটা মশলার মধ্যে এখানে দিয়েছিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। আর এখন হচ্ছে 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি ডালগুলো মাংসের সাথে। তারপরে এই তো ঝোলের পানি দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর এখন আমার মনে হলো যে পেঁয়াজই তো দেওয়া হয়নি, তারপর পেঁয়াজটাকে বেটে দিয়েছি। এখন হচ্ছে লো আঁচে ঢেকে দেবো। তারপরে যখন মাখা মাখা ঝোলটা হয়ে যাবে তখন উঠিয়ে নেবে। এটা এত বেশি ভালো লেগেছে আজকে, মাশাআল্লাহ। ঘরে যদি গরম মশলার গুঁড়া থাকে তাহলে উঠিয়ে নেওয়ার আগে দিয়ে নেবেন। আর আমার ছিল না, সেজন্য শুধু ভাজা জিরা গুঁড়াই দিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা জানাবেন। ধন্যবাদ।